আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইক চোর ধরার উপায়। যদি আপনার বাইক চুরি হয়ে যায়, যদি কি হয় বাইক চুরি হয়ে যায়, মোটরসাইকেল চুরি হয়ে যায়, তাহলে আপনি এটা কিভাবে বের করবেন? তো প্রথমত কথা হচ্ছে, আপনার এই শখের জিনিস চুরি কিন্তু এমনিতেই হয় নাই, অথবা হঠাৎ করে যে কোনো কিছু হয়েছে, বিষয়টা এরকম নাই। চোরদের আগ থেকে টার্গেট থাকে যে আপনি কোথায় যাবেন, কোন সুযোগে সে আপনার মালটা নিয়ে যেতে পারে, এই সুযোগের সন্ধানে কিন্তু তারা সবসময় থাকে। এজন্য আপনার এই বাইক যখন চুরি হয়ে যাবে, তখন আপনি কীভাবে বের করবেন শোনেন। তো ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে, আপনি তাদেরকে দিয়ে পড়বেন। কমপক্ষে আমরা 100 ছাত্র দিয়ে 1,30,000 বার পড়ে থাকি। যদি আমাদের সাথে পড়াতে চান, আমাদেরকে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি নিয়মটাও বলে দিচ্ছি, এরপরে আমি নাম্বারটা বলে দেব, যে নাম্বারে যোগাযোগ করবেন। তো প্রথমে আপনাকে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়বেন। এটা যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইনশাআল্লাহ আপনি যখন এই আমলগুলা করবেন, 1,30,000 বার যখন পড়বেন, দেখবেন যেই চোর আপনার মাল নিয়েছে সেই চোর আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে। যদি সেই চোর আপনার মাল ফেরত না দেয়, তাহলে গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং সে কঠিনতম অসুস্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে অনেক লোক আলহামদুলিল্লাহ তাদের সম্পদ ফিরে পেয়েছেন। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে, এটা আমাদের কোনো কারিশমা নয়। আমরা হচ্ছে ওসিলা দেওয়ার মালিক আল্লাহ। তো আমাদের সকলকে এই ভরসা রাখতে হবে। তো আল্লাহ পাক আমাদের সকলের মনের আশা পূরণ করুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।